প্রথমেই ভাই যারা যারা শুধুমাত্র কম্পোনেন্ট দেখতে এসেছো তাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিলাম, আর যারা যারা এসেছো এই কম্পোনেন্টগুলো কেন ইউজ করব সেটা জানার জন্য, তো তাহলে ভাই তোমরা ভিডিওটা পুরোটা দেখো, কোনো জায়গায় স্কিপ করো না, তাহলে কিন্তু তোমরা মাঝখানে কোনো ইম্পর্টেন্ট কথা ভাই মিস করে যেতে পারো। তো চলো আমরা স্টার্ট করি। তো সবার প্রথমে ভাই আমরা কম্পিউটারটার কেসটার দিকে দেখবো, যে ক্যাবিনেটটা আমরা এখানে ইউজ করেছি সেটা হচ্ছে অ্যান্টেকের তরফ থেকে CX300 ARGB ক্যাবিনেট। ভাই জাস্ট তোমরা ক্যাবিনেটের লুকটা দেখো, মানে 30,000 টাকার মতো বাজেট রেঞ্জে যদি কেউ এরকম একটা কেস দিয়ে পিসি বিল্ড করে, তাহলে ভাই পিসি বিল্ডের লুকটা জাস্ট নেক্সট লেভেল চলে যাবে। তো আমরা পিসিটা কিন্তু পুরোপুরি ফিউচার প্রুফ করতে চাইছি, যাতে ফিউচারে কোনো রকম কোনো অসুবিধা না হয়, এবং আমরা যখন এই পিসিটা 1 বছর পরেও দেখব তখন যেন পিসিটা একদম মানে লেটেস্ট মনে হয়, মনে যেন না হয় যে একদম ব্যাকডেটেড পিসি। তো সেই অনুযায়ী কিন্তু আমি প্রত্যেকটা কম্পোনেন্ট চুজ করেছি। তো এই ক্যাবিনেটটার প্রাইস হচ্ছে 50 টাকা। ভাই সিরিয়াসলি এত টাকা দিয়ে, মানে 30,000 টাকার বাজেটে এত টাকা ক্যাবিনেটের ওপর ইনভেস্ট করা হয়তো সবার ভাই জাস্টিফাই নাও হতে পারে। তো তোমরা চাইলে কিন্তু টাকাটা বাঁচাতেও পারো, বাট আমি যেহেতু ফিউচার প্রুফ করবো তাই কারণে কিন্তু আমার লুকটা দরকার, পরবর্তীকালের জন্য লুক নিয়ে কোনো রকম কোনো কথা না ওঠে। ভাই ক্যাবিনেটের সাথে তোমরা পেয়ে যাবে 4টে ARGB ফ্যান। হ্যাঁ ভাই, এখানে 4টে কিন্তু পিওর ARGB ফ্যান, মানে কিন্তু তোমরা এই 4টে ফ্যানকে নিজের খুশি মতো ভাই কন্ট্রোল করতে পারবে। প্রত্যেকটা ফ্যানকে ইন্ডিভিজুয়ালি ভাই তোমরা ইফেক্ট চেঞ্জ করতে পারবে। আর তার সাথে ভাই কিন্তু তোমরা উপরে আরও 120 mm এর 3টে ফ্যান এবং নিচে একটা ফ্যান লাগাতে পারবে, মানে টোটাল ভাই 4টে আর 4টে ভাই 8টা ফ্যান তোমরা এই ফ্যান ক্যাবিনেটের মধ্যে লাগাতে পারবে। আর যদি ভাই তোমরা চাও যে ক্যাবিনেটের টপে কিন্তু আমরা একটা লিকুইড কুলার লাগাবো, তো তোমরা লাগাতেই পারো। সেক্ষেত্রে কিন্তু তোমরা 360 mm এর রেডিয়েটর কিন্তু লাগাতে পারবে, কিন্তু সেক্ষেত্রে বলা আছে যে র্যামের সাইজটা যেন 45 mm এর না হয়। যদি পোর্টসের কথা বলি তাহলে তোমরা এখানে দুটো USB 2.0 এবং একটা USB 3.0 পাবে, আর তার সাথে কিন্তু একটা 3.5 mm অডিও জ্যাকও পেয়ে যাবে। তো ফাইনালি ভাই যদি আমরা মেন কম্পোনেন্টগুলোর কথা বলি তাহলে কিন্তু আমরা পিসিটা দুভাবে বিল্ড করতে পারবো, এক হচ্ছে ইন্টেল বেস্ট আর এক হচ্ছে AMD বেস্ট। তো কাদের জন্য ইন্টেল বেস্ট এবং কাদের জন্য AMD বেস্ট সেটাও তোমরা জানতে পারবে। তো প্রথমে আমি দেখাই ইন্টেল বেস্ট যে পিসিটা, সেখানে আমি ইউজ করেছি ইন্টেল i3 14 জেনারেশন 14100। এখানে কিন্তু ইনবিল্ড তোমরা জিপিইউ পেয়ে যাবে, সেটা বলছি কি জিপিইউ পাবে। তো এই প্রসেসরটার প্রাইস হচ্ছে 10,999 টাকা, মানে হচ্ছে অলমোস্ট 11,000 টাকা। সেখানে কিন্তু তোমরা 4টে কোড এবং 8টা থ্রেড পাবে। আর যে গ্রাফিক্সটা পাবে সেটা হচ্ছে ইন্টেল UHD 730। আমি কিন্তু এখানে একটা কথা অ্যাড করতে চাই, এই বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু অনেকেই ইন্টেলের i5 12400 দিয়ে কিন্তু পিসি বিল্ড করে। হ্যাঁ ভাই, তোমরা তো ভাববে যে এটা তো i5, তো মানে i3 থেকে মাচ বেটার পাওয়ারফুল হবে, কিন্তু আমি তোমাদেরকে একটা গ্রাফ দেখাচ্ছি যেখানে কিন্তু দেখবে যে i3 14 জেনারেশনের কিন্তু i5 এর থেকেও বেশি পাওয়ার, শুধুমাত্র i5 এর দুটো এক্সট্রা কোর বেশি আছে বলে। বাট সেটাতেও কোনো ম্যাটার করে না, যেহেতু আমাদের বাজেট কম তাই কিন্তু এখানে i3 নেওয়াটাই বেশি বুদ্ধিমানের কাজ হবে। তোমরা কিন্তু i5 এর পেছনে বেশি এক্সট্রা 2-3 হাজার টাকা খরচা করতে যেও না। যদি ভাই তোমরা i5কে i3 থেকে কম দামে পাও তখনই কিন্তু i5কে কনসিডার করা তোমার বেটার হবে। তাছাড়া কিন্তু i3 ইজ দ্য মাচ বেটার অপশন। আর এর সাথে যে মাদারবোর্ডটা আমরা পেয়ার করেছি সেই মাদারবোর্ডটা হচ্ছে Asus Prime H610M CS-D4 M80X মাদারবোর্ড। ভাই এত বড় নাম। ভাই এই মাদারবোর্ডে তোমরা LG 1700 সকেট পেয়ে যাবে, তার সাথে কিন্তু দুটো র্যাম স্লটও পেয়ে যাবে, আর আদার্স আরও অনেক কিছু পাবে যেগুলো কিন্তু একটা মাদারবোর্ডের বেসিক স্পেসিফিকেশান, সেগুলো কিন্তু আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, বা তোমরা কিন্তু ডাইরেক্ট এই প্রোডাক্টটা সার্চ করেও কিন্তু সব তোমরা ডিটেলস দেখতে পারো। আমি যদি অত বলতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা i3 14 জেনারেশনের সাথে একটা Asusের H610 মাদারবোর্ড পেয়ার করেছি, এই একটা কম্বো। আর একটা কম্বো যদি তোমরা নিতে চাও যেটা হচ্ছে AMD বেস্ট, সেখানে কিন্তু তোমাদেরকে নিতে হবে AMD Ryzen 5 7600 GT, যেখানে কিন্তু তোমরা 6টা কোর এবং 12টা থ্রেড পেয়ে যাবে। এই প্রসেসরটা তো খুবই একটা মানে হেভি পপুলার প্রসেসর, সবাই চেনো। আর এর সাথে যে মাদারবোর্ডটা আমরা পেয়ার করেছি সেটা হচ্ছে গিগাবাইটের তরফ থেকে B450 DS3H V3। হ্যাঁ ভাই, এখানে তোমরা 4টে র্যাম স্লট পেয়ে যাবে, তার সাথে সাথে বেসিক যে জিনিসপত্রগুলো আছে সেগুলো তো অলরেডি পেয়ে যাবে, USB পোর্ট থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে। তোমরা ভাই ডাইরেক্ট আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, অথবা তোমরা এই প্রোডাক্টটা সার্চ করেও তোমরা কিন্তু সব ডিটেলস তোমরা এখান থেকে দেখতে পারবে। তাহলে ভাই আমরা কিন্তু এখানে দুটো কম্বো পেলাম, একটা হচ্ছে i3 14 জেনারেশনের সাথে অ্যাসুসের মাদারবোর্ড, আর একটা হচ্ছে Ryzen 5 5600 GTর সাথে গিগাবাইটের মাদারবোর্ড। তো কাদের জন্য কোনটা বেস্ট সেটা আগে বলে দিই, তারপরে কিন্তু বাকি কম্পোনেন্টগুলো আমরা বলবো।
তো যারা ভাই পিসিটাকে একদম ফিউচার প্রুফ করতে চাও, যে ভাই আমি পিসিটা অনেক লং টার্ম ধরে ব্যবহার করব এবং আমি পরে কোনো গ্রাফিক্স কার্ড ভাই পেয়ার করার মতন মানে সামর্থ্য তোমার কাছে, প্ল্যানিং আছে তোমার কাছে যে আমি পরবর্তীকালে কোনো গ্রাফিক্স কার্ডে ইনভেস্ট করতে পারবো, তাহলে কিন্তু তোমাদের জন্য i3 নেওয়াটাই বেস্ট হবে। আর যারা চাইছো যে আমি এখন পিসিতে যা ইনভেস্ট করবো তার থেকে কিন্তু আমি আর বেশি ইনভেস্ট করতে পারবো না, মানে আমি কখনো গ্রাফিক্স কার্ড পেয়ার করবো না, তাহলে কিন্তু তোমরা রাইজেন 5 দিকে দেখতে পারো। কারণ ভাই রাইজেন 5 যে জিপিইউটা আছে সেটা কিন্তু i3 থেকে মাচ বেটার তোমাকে গেম প্লে করিয়ে দেবে। কিন্তু ভাই যদি তোমরা বাকি আদার্স জিনিসপত্র দেখো যে ভাই পারফরমেন্স কোনটার বেশি, এবং সেই ক্ষেত্রে কিন্তু তোমরা যদি সিঙ্গেল করে পারফরমেন্স দেখো তাহলে কিন্তু i3 14 জেনারেশন রাইজেন 5 থেকে ফার বেটার। শুধুমাত্র দুটো কোর তোমরা রাইজেন 5 এক্সট্রা পাবে, কিন্তু তাছাড়া বাকি সব কিছুতে i3 ভাই আনবিটেবল। যদি তোমরা শুধু গেমিংটা ছেড়ে দাও, গেমিংয়ের জন্য যদি তোমাদের গ্রাফিক্স কার্ডের প্ল্যান থাকে তাহলে কিন্তু তোমরা রাইজেনের দিকে ইন্টেলের দিকে যেতে পারো। আর যদি ভাই মানে গেমিং এখনই করবে তোমরা আর গ্রাফিক্স কার্ডে কোনো রকম টাকা খরচা করবে না, তাহলে কিন্তু তোমরা রাইজেনের দিকে যেতে পারো। তো তোমাদের আমি দুরকমই বলে দিলাম, তোমাদের যেটা পছন্দ তোমরা কিন্তু সেই রকমভাবে নিজের পিসিটাকে বিল্ড করতে পারবে। তো আমরা এখানে র্যাম ইউজ করেছি কর্সারের তরফ থেকে DDR4 3200 মেগাহার্টসের 16 জিবির একটা সিঙ্গেল স্টিক র্যাম। তো ভাই কর্সারের র্যাম আমার পার্সোনালি খুব ফেভারিট, আমার নিজের পিসিতেও কর্সারের র্যামই লাগানো আছে। তো তোমাদের বাজেটে যদি কোনো ইস্যু না থাকে, যদি তোমরা 200-400 টাকা এক্সট্রা খরচা করতে পারো, তাহলে কিন্তু তোমরা কর্সারের র্যামই কিন্তু নেবে। মানে কর্সারের র্যাম কিন্তু মানে খুবই ভালো হয়, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলছি যে কর্সারের র্যামে ইনভেস্ট করা কিন্তু ভালো। তোমরা আদার্স র্যামও নিতে পারো, বাট ফার্স্ট প্রেফারেন্স কিন্তু কর্সারের র্যামই রেখো। আমাদের নেক্সট কম্পোনেন্ট হচ্ছে ভাই আমাদের স্টোরেজ, যেটা হচ্ছে SSD। তো আমরা নিয়ে নিয়েছি ক্রুশিয়ালের তরফ থেকে P3+। এটা কিন্তু ভাই 500 জিবির একটা NVMe M.2 জেনারেশন 4 এর SSD, যেটা কিন্তু রিড রাইট স্পিড খুবই ভালো। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আপ টু 4700 Mbps পর্যন্ত কিন্তু রিড রাইট এটা তোমাকে দিয়ে দেবে। তো আমাদের নেক্সট কম্পোনেন্ট হচ্ছে পাওয়ার সাপ্লাই। তো ভাই আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে পাওয়ার সাপ্লাই কোনো রকম ভাই কস্ট কাটিং কিন্তু করো না, কারণ তোমার কম্পিউটারের প্রত্যেকটা কম্পোনেন্টে পাওয়ার সাপ্লাই এনার্জি প্রোভাইড করো। তো আমরা এখানে কর্সারের তরফ থেকে তাদের 550 ওয়াটের 80+ ব্রোঞ্জ একটা পাওয়ার সাপ্লাই নিয়ে নিয়েছি। হ্যাঁ ভাই এত 550 ওয়াট এখানে দরকার ছিল না, বাট আমরা যেহেতু ফিউচার প্রুফ পিসি তৈরি করছি, তাই যখন আমরা পরবর্তীকালে গ্রাফিক্স কার্ড পেয়ার করবো তখন যেন কোনো রকম এনার্জির অভাব না হয়, তাই জন্য ভাই 550 80+ ব্রোঞ্জ আমরা চুজ করেছি। তো ভাই এই ছিল আমাদের 30K নিচে পিসি বিল্ড। তো তোমরা যদি এর থেকে বেটার সাজেশন কিছু দিতে পারো তাহলে ভাই অবশ্যই নিচে কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে ভাই ভিডিওতে অবশ্যই লাইক করে দিও। তো তোমাদের সাথে নেক্সট দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।